আজ 21 মে 2026 সাল বৃহস্পতিবার। আজ থেকেই বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। একদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আজ বৃহস্পতিবার আজ থেকেই হু হু করে বাড়বে। 40 ডিগ্রি ছাড়িয়ে কোথাও বা 41, কোথাও বা 42 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে আগামী রবিবার পর্যন্ত। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি তো হচ্ছেই, ভারী বৃষ্টি তো হচ্ছেই, তার সাথে আবার প্রবল বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ দুই বঙ্গে দুই বিপরীত চিত্র দেখা যাচ্ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে নাজেহাল, প্রচণ্ড গরম, প্রচণ্ড পরিমাণে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। কলকাতায় তাপমাত্রা পৌঁছে যাবে 39 ডিগ্রির কোঠায়, হুগলিতে 38 ডিগ্রি, বর্ধমানে 39 ডিগ্রি এবং আসানসোল দুর্গাপুরে পৌঁছে যাবে 40 ডিগ্রি। বাঁকুড়ার কোথাও কোথাও 41 ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। পুরুলিয়াতে 40 ডিগ্রি, কোলাঘাটে 39 ডিগ্রি এবং সারেঙ্গা এবং আশপাশের জায়গাগুলোতে 40 ডিগ্রির কোথায় তাপমাত্রা পৌঁছে যাবে, এমনটাই রয়েছে পূর্বাভাস। তবে এই মুহূর্তে তাপমাত্রা হু হু করে বাড়ছে। প্রচণ্ড গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, সূর্য মধ্য গগনে বিরাজ করছে। তবুও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে, কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও বা হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 5টি জেলায় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরম পর্যায়ে পৌঁছাবে। সেই জেলাগুলি হলো পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান। এই 5টি জেলাতে চরম পর্যায়ে আর্দ্রতা পৌঁছাবে, প্যাচপ্যাচে গুমোট আবহাওয়া তৈরি হবে। তবে কলকাতা সহ অন্যান্য যে বাকি জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকালের দিকে বা সন্ধে বা রাতের দিকে কোথাও কোথাও পশ্চিমাঞ্চলের জেলাগুলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান এখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও 2 চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুবই সামান্য, হালকা এবং কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এই মুহূর্তে বৃষ্টি হলেও কিন্তু তাপমাত্রা যে নিচের দিকে নামবে এমনটা নয়। তাপমাত্রা এই মুহূর্তে হু হু করে বাড়বে আগামী রবিবার পর্যন্ত। অর্থাৎ আজ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার এই 4 দিন তাপমাত্রা ভয়ঙ্কর আকার ধারণ করবে। দক্ষিণবঙ্গে একবারে হাঁসফাঁস গোছের অবস্থা তৈরি হবে। প্রধানত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। মোটামুটি দেখা যাচ্ছে বর্ষা এখনও বাংলায় প্রবেশ করেনি। তবে এই হা পিত্তেস করে বঙ্গবাসী এখন চাতক পাখির মতন এক ফোঁটা জলের জন্য হাঁ করে আছে। কবে বর্ষা আসবে বাংলায়, কবে বর্ষার বৃষ্টি হবে, সেই জন্যই অপেক্ষা করে আছে দক্ষিণবঙ্গ। তবে এই মুহূর্তে যদিও আমরা জানি যে কেরলে আগামী 26 তারিখ নাগাদ প্রবেশ করছে এবং দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জে সক্রিয় গতিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হচ্ছে। কমোরেন এরিয়ায় আরও ভেতরে প্রবেশ করছে। দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের বাকি অংশে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আরও ভেতরে প্রবেশ করে যাবে। অর্থাৎ হু হু করে এগিয়ে আসছে। 26 তারিখে কেরলে, ভারতের মূল ভূখণ্ড কেরলে প্রবেশ করছে। তবে বাংলায় প্রবেশ করতে এখনও জুন মাসের মাঝামাঝি নাগাদ, অর্থাৎ প্রায় 1 মাস এখনও, যদিও কিছুটা কম সময়, 1 মাসের কম, এখনও বেশ কিছুটা সময় দক্ষিণবঙ্গকে অপেক্ষা করতে হবে বা উত্তরবঙ্গকেও অপেক্ষা করতে হবে। বাংলায় কিন্তু এখনই বর্ষা আসছে না। তবে প্রাক বর্ষার বৃষ্টি হতেও এখনও দেরি আছে। যে বৃষ্টিটা হচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত, একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে, তার ফলেই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এছাড়াও রয়েছে বিহারে ঘূর্ণাবর্ত, অন্ধ্রপ্রদেশে ঘূর্ণাবর্ত। একাধিক ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে, তার ফলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং তার ফলেই এই ঝড় বৃষ্টির মূল কারণ। অন্যদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকেই উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু তাই নয়, আগামীকাল শুক্রবার থেকে শনিবার এবং রবিবার, শুক্র, শনি, রবি এই 3 দিন উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। প্রথমেই দেখে নেব ভারী বৃষ্টি কোথায়, তারপর অতি ভারী বৃষ্টির সম্ভাবনাই বা কোন কোন জেলায় রয়েছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ জানব। প্রথমেই বলি, আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে জেলাগুলো:
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শুধু বৃষ্টি নয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। কোথাও কোথাও 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বা হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই 3টি জেলায়। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত শুক্রবারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শনিবার, রবিবারও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। হলুদ সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি হবে, তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। অর্থাৎ যেভাবে ভারী বা অতি ভারী বৃষ্টি হচ্ছিল, সেটা হালকা মাঝারি বা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নিচের দিকে 2 দিনাজপুর, মালদা এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত আগামী 3 থেকে 4 দিন এই 3টি জেলায় ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বন্ধুরা, খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে দক্ষিণবঙ্গে চলছে হু হু করে তাপমাত্রা বাড়ছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তি চলছে। তবে এই রকমই আগামী রবিবার পর্যন্ত চলবে। বর্ষা আসতে এখনও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কেরলে আগামী 26 তারিখ নাগাদ প্রবেশ করছে, তবে দক্ষিণবঙ্গে জুন মাসের মাঝামাঝি হয়ে যেতে পারে। অর্থাৎ বাংলায়, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বাংলায় প্রবেশ করতে পারে জুন মাসের মাঝামাঝি নাগাদ। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গে কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা দেখা যাচ্ছে শুক্রবারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজ থেকে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গ জুড়ে। তবে নিচের দিকে 3টি জেলায় হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।